আজ ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল রে ফুলি। হ্যাঁ দাদা, চারপাশে কেমন মেঘ করেছে দেখ। পাখিরাও নিজেদের বাসায় ফিরছে। আজ মামা বাড়ি থেকে না বের হওয়াই ভালো ছিল রে। বৃষ্টি আসবে আসবে ভাব, ঠিকই বলেছিস, কিন্তু মায়ের শরীরটাও তো ভালো নেই। আজ বাড়ি না ফিরলে ঝামেলা হয়ে যাবে। চল চল, বৃষ্টি আসবার আগেই পা চালিয়ে বাড়ি ফিরি। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল তো। এবার কি হবে? আমরা তো পুরো ভিজে যাব রে দাদা। দাঁড়া, আমি দুটো কচু পাতা জোগাড় করি। বৃষ্টি এখনো এত বেশি বাড়েনি। বৃষ্টি বাড়বার আগেই বাড়ি ফিরতে হবে। এই নে, এবার এটা মাথায় দিয়ে পা চালাতে দেখি। বাড়ি গিয়ে রান্নাও করতে হবে। মরে গেলাম। ওরে বাবা! এ কি, আরে পড়লি কেমন করে? ওই পাথরটায় হোঁচট খেলাম তো। কি ব্যথা রে দাদা, পাটা মনে হয় ভেঙেই গেল। এই যা, বৃষ্টিও তো বেড়ে গেল। না, এই বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না, বুঝলি? চল চল, ওঠ আস্তে আস্তে, দেখি আশেপাশে কোথাও ঠাঁই নিতে পারি কিনা। ধর আমায় দাদা, একা উঠতে পারছি না যে। চল চল, ওই দেখ, ওইখানটায় একটা বাড়ি দেখা যাচ্ছে। পুরনো বাড়ি বোধহয়, কেউ থাকে না। চল, ওইখানটায় যাই আপাতত। বৃষ্টি থামলে তারপর বাড়ি যাব। বেশ, চল। বৃষ্টিটা বোধহয় একটু কমেছে রে। চল, এবার আমরা বেরিয়ে পড়ি। কিসের একটা শব্দ হচ্ছে রে দাদা, শুনতে পাচ্ছিস? কই, কিসের আওয়াজ? একটা চাপা কান্নার আওয়াজ ওই কুয়ো থেকে আসছে। কোথায়? হ্যাঁ তাই তো, ওখানে কে যেন কাঁদছে। কেউ আবার পড়ে টড়ে গেল না তো? চল তো, যাই একবার। যাস না দাদা, আমার ভীষণ ভয় করছে। এমনিতেই সন্ধে হয়ে গেছে, চল চলে যাই। আরে মাথা খারাপ নাকি? কেউ বিপদে পড়লে? চল গিয়ে দেখি। কই, কাউকে দেখতে পাচ্ছি না তো। ওই দেখ, একটা কলস ভর্তি পাথর। কিন্তু কাঁদলো কে? আচ্ছা স্যার, চল বাড়ি যাই। দাদা চল এবার, আমার মোটেও ভালো লাগছে না। চল চল। আচ্ছা চল। এ কি? এটা কি? এ তো এ তো একটা কাটা মাথা। ওরে বাবা রে! কে কে তুমি? দাদা, পালা পালা! পালা বোন, পালা! কোথায় পালাবি? আজ তোদের রক্ত মাংস দিয়ে আমি আমার খিদে মেটাবো। হা হা, কতদিন নরম নরম মাংস খাইনি। গেলাম, বাঁচাও বাঁচাও, গেলাম। মরে গেলাম। কে কেউ আছো? আ আ আ! আহা,
তুলতুলে নরম নরম শরীর, কচি ছোকরা দুটোকে খেয়ে ভারী মজা লাগলো। আহ, কত দেরি হয়ে গেল, নব আর ফুলি যে এলো না। ওরা তো বলেছিল আজই ফিরবে, তবে কি ওরা আজ বের হতে পারেনি ও বাড়ি থেকে? মা, ও মা, তোমার শরীরটা ভালো লাগছে তো? হ্যাঁ রে বাবা, শরীর তো এখন ঠিকই লাগছে। নব আর ফুলি কোনো খবর পাঠিয়েছে রে? ওরা তো সে কখন গেছে, হ্যাঁ এখনো এলো না যে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি না হয় একবার গিয়ে দেখে আসছি। দেখ তো বাবা। মামা, ও মামা, মামি, ও মামি। একই রে বৌদি, তুই এই সময়? তা কি হয়েছে? মামা, নব আর ফুলি কোথায়? ওরা কি বাড়ি যাবে না? কি বলছিস? ওরা তো সেই বিকেল বিকেল বেরিয়ে গেছে। বললো মায়ের শরীর খারাপ, আজ নাকি যেতেই হবে। কি বলছো মামি? ওরা তো বাড়ি পৌঁছালো না, রাস্তাতেও তো দেখলাম না। সর্বনাশ! ওরা সেই পরিত্যক্ত বাড়ির কুয়োর কাছে যায়নি তো? কিন্তু আমি যে ওদের বলে দিয়েছিলাম পথে কোনো বাড়িতে না উঠতে, সোজা রাস্তা ধরে যেতে। পরিত্যক্ত কুয়ো, সেটা আবার কোথায়? সেখানে গেলে কি হবে? আরে, আমাদের বাড়ি থেকে বেরিয়ে পূব দিকে এক বাড়ি আছে জমিদার মশাইয়ের। শুনেছি জমিদার নাকি সেখানে তার এক কর্মচারীকে মেরে রেখেছিল। কি বলছো? হ্যাঁ রে, শুনেছি তাকে নাকি গলায় পাথর ভর্তি কলসি বেঁধে কুয়োয় ফেলে দিয়েছিল জমিদার নিজে। এরপর থেকে সেই কুয়ো মানুষ খাওয়া কুয়ো হয়ে যায়। যেই ওই কুয়োর কাছে যায় তাকে সেই কুয়ো মেরে ফেলে। আমি এক্ষুনি যাব সেখানে। না না বৌদি, তুই একা যাস না, আমিও যাব, চল। এ কি বলছো কি তোমরা? তোমরা সেখানে যাবে নাকি? না না, ওটা ভারী ভয়ানক জায়গা, তোমরা ওখানে যাবে না। আমরা বরং এক কাজ করি, দূর থেকে দেখে আসি গিয়ে, কাছে না গিয়ে। আচ্ছা মামা, চলো এবার। কি রে, কুয়োর কাছে যাচ্ছিস নাকি? পাবি না, পাবি না, কাউকে পাবি না। কুয়ো সবাইকে খেয়ে নিয়েছে, সবাই মরেছে। কি বলছো এসব? কে তুমি? স্যার তো পাগল, ওটা দেখছিস না? পাগল? পাগল নই, পাগল নই, আমি জমিদার। ওই কুয়ো আমার সপরিবার খেয়েছে, আজ তোদেরও খাবে। ওর লাশ পুড়িয়ে দে তোরা, না হলে ও কাউকে ছাড়বে না। কার লাশ? কি বলছো এসব? আর তুমি জমিদার মানে? সেদিন আমায় মারতে পারেনি ওই শয়তানিটা, আমি পালিয়ে এসেছি, কাউকে ছাড়বে না ও। ওর লাশ বাড়ির পেছনে পুঁতে রাখা আছে, ওটাকে জ্বালিয়ে সেই ছাই কুয়োয় ফেলে দে, তাড়াতাড়ি যা। এক্ষুনি এক বাচ্চা গেল, বাঁচা ওকে, বাঁচা, বাঁচা। মামা, তাড়াতাড়ি চলো, যদি এই পাগলের কথা সত্যি হয় তবে তো সেই বাচ্চার মৃত্যু হবে। চলো চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল চল।
ওই দেখ বধি, সেই বাচ্চাটা। ইস, কিভাবে মারলো ওকে! হ্যাঁ, আমার ছোট ছোট ভাই বোন দুটোকেও নিশ্চয়ই এই ডাইনি মেরেছে। এবার মাকে কি জবাব দেব? কাঁদিস না বাবা, এই শয়তান ডাইনিকে শাস্তি দিতে হবে, তবেই নব আর ফুলির আত্মা শান্তি পাবে। চল, সেই লাশটা খুঁজি। হ্যাঁ মামা, ওদের বাঁচাতে না পারলেও আর কাউকে মরতে দেব না। ওর লাশটা তো বাড়ির পেছনে থাকবার কথা। আমি লাশটাকে খুঁজে বের করি, তুমি কাঠ আর আগুন নিয়ে এসো, লাশটা পোড়াতে হবে। বধি, তুই একা পারবি? আমাকে পারতেই হবে মামা, ওই মাথা জানবার আগেই আমাদের কাজ সারতে হবে। তবে আমি যাই, আগুন আর কাঠ আনি। এই তো, এখানকার মাটিটা কেমন যেন উঁচু হয়ে আছে, নিশ্চয়ই এইখানে আছে লাশ। যাই, এটাকে তুলি। এই তো কঙ্কাল, এবার এটাকেই পোড়াতে হবে। ইস, বৃষ্টিতে সব কাঠ একদম ভিজে গেছে। আরে, ওই তো একটা গাছ ভেজেনি, ওটারই কিছু ডালপালা ভেঙে নিয়ে যায়, আর দুটো শুকনো চকমকি পাথর নিয়ে যায়। এই তো। মামা, এসেছো? এই দেখো, কঙ্কাল পেয়েছি। দাও দাও, এবার এটাকে আগুন দাও। এই তো, আগুন জ্বলছে। এই এই কে রে? আমার শরীর পোড়াচ্ছিস কে? এবার তাড়াতাড়ি এই ছাই কুয়োয় ফেলতে হবে। মামা, আমি এই ছাই নিয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া বলছি। এতদিনে এই শয়তানির কবল থেকে সবাই রেহাই পেল। হ্যাঁ মামা, আমার ভাই বোনেদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমরা।